নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাত পোহালেই বৃষ্টি বাড়ছে বাংলায়, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলার জন্য অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং পরপর টানা 4 দিন অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলার মধ্যে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আগামী 3রা আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। 3রা আগস্ট থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং টানা 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলার মধ্যে লোকাল লেভেলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার কারণ বঙ্গোপসাগরে ফের একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে ফের একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় বা শেষের দিকে। এবং সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়ালে আবারও কিন্তু নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগর ওই অঞ্চলটায়। তো তার জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে, আগামী সময়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো এবং কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতে কিন্তু মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বঙ্গোপসাগর ও আরব সাগর মেঘাচ্ছন্ন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ সুস্পষ্ট রূপে আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে, যার জেরে গুজরাট এবং সেই সঙ্গে রাজস্থান এই রাজ্যগুলোর মধ্যে এবং সংলগ্ন পাকিস্তানের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই সিস্টেমটার প্রভাবে। তাই গুজরাটের মধ্যে এবং সংলগ্ন রাজস্থানের মধ্যে এবং পার্শ্ববর্তী পাকিস্তানের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে এবং মেঘলা আকাশ করে রয়েছে পশ্চিম ভারতের একাধিক রাজ্যে। অন্যদিকে দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া উত্তর পশ্চিম ভারতে আংশিক মেঘলা আকাশ, উত্তর ভারতে কিন্তু একই রকম ছবি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দুপুরের পরপর কয়েকটা জেলার মধ্যে লোকাল লেভেলে বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, তারপরে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি রয়েছে। এছাড়া আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন, কোন কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নাম লিখবেন। সেই সঙ্গে কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং তা থেকে ভারী বৃষ্টিপাতও হয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বেশি মাত্রায় মেঘ রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে মেঘের মাত্রা কম রয়েছে, তবে রাতের দিকে ফের কিন্তু মেঘ তৈরি হবে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেকটা জেলাতে এবং তার জের রাত্রে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে আসামের বিস্তীর্ণ অংশেই ভারী মেঘ, বিশেষ করে মধ্য আসাম, পশ্চিম আসাম এবং সংলগ্ন মেঘালয়ের মধ্যে ভারী মেঘ রয়েছে। ত্রিপুরাতে এই মুহূর্তে খুব একটা ভারী মেঘ নেই, দক্ষিণ ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের দিকে এবং মণিপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিকে ময়মনসিংহ এবং সেই সঙ্গে রাজশাহী এই বিভাগগুলোই ভারী মেঘ তৈরি হয়েছে। ভারী মেঘ তৈরি হয়েছে সিলেটের দক্ষিণ ভাগে, সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামে আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাত কিন্তু মূলত রাতের দিকে হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই বিভাগগুলোর মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 12 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার সাম ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোয় বৃষ্টিপাত বাড়ছে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে।
বলা হচ্ছে মনসুন ট্রাপ অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে জয়সলমীর থেকে শুরু করে তারপরে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের উপরে তার ওপর দিয়ে এবং তারপরে সিধি দেহেরি হয়ে তারপরে পশ্চিমবঙ্গের মালদার ওপর দিয়ে সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। অর্থাৎ মৌসুমি অক্ষরেখা অনেক দিন পর কিন্তু একটু উত্তরবর্তী হলো, অর্থাৎ উত্তর দিকে সরে গেল। আর এই মৌসুমি অক্ষরেখা উত্তর দিকে সরে যাওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গে এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বাড়ছে। এছাড়া বলা হচ্ছে এই মুহূর্তে একটি অক্ষরেখা রয়েছে যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা বলা হচ্ছে ওই সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তার ওপর দিয়ে তারপরে মধ্যপ্রদেশের উত্তর ভাগ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এই অঞ্চল হয়ে এটা কিন্তু উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যাবে জলীয় বাষ্প। আর তাতে কিন্তু আজ থেকে আগামী 5ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 2 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মাত্রার, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোর জন্য। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল 2 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 3রা আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। তবে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে। বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 3রা আগস্ট 2026 সকাল 8:30 থেকে 4 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু একই রকম বৃষ্টিপাত চলবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে এই সময়টাই। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতেই রয়েছে। তাই প্রত্যেক জেলার জন্য দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 4 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 5 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে কালিম্পং, উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মাত্রা বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন বন্ধুরা, 5 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 6 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোর জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন, বলা হচ্ছে 6 আগস্ট 2026 সকাল 8:30 থেকে 7 আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমবে, তবে পুরোপুরি বন্ধ হবে না। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না। এই সময়টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7ই আগস্ট 2026 সকাল 8:30 থেকে 8ই আগস্ট 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং কোন কোন অংশে বেশি বৃষ্টি হয়েছে। তো দার্জিলিংয়ে 18.9 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 1.7 mm, জলপাইগুড়ি 35.9 mm, আলিপুরদুয়ারে 40 mm, কোচবিহার 24 mm। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরে 2.5 mm, মালদা 5.1 mm বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদে 3.8 mm বৃষ্টি হয়েছে, বীরভূমে 6.3 mm, পশ্চিম বর্ধমান 5.3, নদিয়া 5.2 mm বৃষ্টি হয়েছে। এছাড়া বাঁকুড়াতে 4.1 mm বৃষ্টি হয়েছে, পুরুলিয়ায় 1.3 mm, হুগলিতে 1.6, উত্তর চব্বিশ পরগনা 1.4 mm, ঝাড়গ্রামে 0.5 mm, পশ্চিম মেদিনীপুরে 7.7, পূর্ব মেদিনীপুরে 2.4 mm, কলকাতা 0 এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 1.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অংশে। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ির ডোমাহানিতে 184 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তারপরে ধারালা ভ্যালিতে 150.5 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারে 113.4 mm, তারপরে জলপাইগুড়ি 95.1 mm বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ারের চেপানে 91.6 mm, তারপরে ঘাটিয়া টি এস্টেট 91 mm, আলিপুরদুয়ারে ফালাকাটা 90 mm, তারপরে কুমারগ্রাম টি এস্টেট 89.6 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ি ধূপগুড়িতে 84.2 mm, তারপরে কোচবিহারে 82.6, তারপরে গুরজংছড়া টি এস্টেট 80.9 mm বৃষ্টি হয়েছে, ডেঙ্গুয়াঝা টি গার্ডেন সেখানে 74.8 mm বৃষ্টি হয়েছে, সুনগাছি টি এস্টেট 74 mm, তারপরে NH31 রোড ব্রিজ 73.8 mm, মাঝেটাবড়ি টি গার্ডেন 67.6 mm, ময়নাগুড়ি কলেজে 58.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে বীরভূমের সিউড়িতে 18.8 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 18.8 mm, বীরভূমের তিলপাড়া ব্যারেজ 16.4 mm, তারপরে সিউড়ি CWC 16.2 mm, আর পশ্চিম বর্ধমানের লুচিপুরে 14.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।